জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২২ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের বাংলা জাতীয় ভাষার শর্টকাট এবং ফাইনাল সাজেশান। তোমরা যারা এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। তোমাদের বাংলা জাতীয় ভাষা এই সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে 25/6/2024 মঙ্গলবার, অর্থাৎ বাংলা জাতীয় ভাষার মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এটা ছিল ২০২২ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীদের পরীক্ষার রুটিন। আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে। তো বাংলা জাতীয় ভাষার এখানে দুটি ভাগ আছে, একটি ভাগ হচ্ছে সাহিত্য আর একটি ভাগ হচ্ছে ভাষা শিক্ষা। এর মধ্যে সাহিত্যের মধ্যে আছে তিনটি ভাগ, যেমন কবিতা, প্রবন্ধ, গল্প। ভাষা শিক্ষার মধ্যে আছে কয়েকটি ভাগ, যেমন পত্র রচনা, গদ্য রীতি, প্রমিত বাংলা বানানের নিয়ম, অনুবাদ, সার সংক্ষেপণ। তো আমরা এই ভিডিওতে তোমাদের পুরো সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা চলে যাচ্ছি ভিডিওর যেখান থেকে শুরু হচ্ছে সাজেশনটি, সেখান থেকে আমরা চলে যাচ্ছি। এটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2022 অনুষ্ঠিত হবে 2024। বাংলা জাতীয় ভাষা বা বাংলা আবাসিক বিষয়কট হচ্ছে 13/10/01 বাংলা জাতীয় ভাষা। এটি হলো সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন। আমরা প্রথমে দেখে নেব কবিতা অংশটুকু। কবিতা অংশটুকুতে থাকছে, অর্থাৎ কবিতা অংশটুকুতে থাকছে ক বিভাগের 25টি প্রশ্ন, খ বিভাগের থাকছে 11টি প্রশ্ন, গ বিভাগের থাকছে 9টি প্রশ্ন। তো আমরা চলে আসছি কবিতা। 1 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক কাব্যের নাম কি? তোমাদের সুবিধার্থে কিন্তু উত্তরও দিয়েছি অ্যাটাচ করে। এরপরে 2 নাম্বার, অক্ষতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত? 3 নাম্বার, আত্মবিলাপ কবিতার কবি কালসিদ্ধ জলতলে কি ফেলেছেন? 4 নাম্বার, অক্ষতান শব্দের অর্থ কি? 5 নাম্বার, আত্মবিলাপ কবিতাটি কার লেখা? 6 নাম্বার, অক্ষতান কবিতার কার উপর ভর দিয়ে সমস্ত সংসার চলে? এক কথায় ক বিভাগের জন্য নির্বাচিত কবিতা টোটালি 25টি প্রশ্ন আছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। টোটালি 25টি প্রশ্ন আছে। এ হলো ক বিভাগের কবিতার 25টি প্রশ্ন। এরপরে ক বিভাগের কবিতার খ বিভাগের টোটালি প্রশ্ন আছে, টোটালি আছে 11টি প্রশ্ন। এরপরে নির্বাচিত কবিতা গ বিভাগের টোটালি প্রশ্ন আছে হচ্ছে যে 9টি। তো ক বিভাগের 25টি প্রশ্ন, ক বিভাগের 25টি প্রশ্ন, খ বিভাগের 11টি প্রশ্ন এবং নির্বাচিত কবিতার গ বিভাগের 9টি প্রশ্ন ধরেছি। ইনশাআল্লাহ তোমরা অবশ্যই এগুলো কমপ্লিট করবে। এরপরে প্রবন্ধ আছে, প্রবন্ধের ক বিভাগের টোটালি প্রশ্ন ধরেছি, তোমাদেরকে দেখিয়ে দিই 13টি প্রশ্ন। এরপরে থাকছে নির্বাচিত প্রবন্ধের খ বিভাগের টোটালি প্রশ্ন আছে 60টি। এরপরে নির্বাচিত প্রবন্ধ গ বিভাগের টোটালি প্রশ্ন আছে 5টি। তো তোমাদেরকে অবশ্যই প্রবন্ধের এই যে প্রশ্নগুলো এগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে। এরপরে আছে নির্বাচিত গল্প, নির্বাচিত গল্পের টোটালি ক বিভাগের প্রশ্ন আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই 11টি প্রশ্ন আছে। এরপরে গল্পের খ বিভাগের প্রশ্ন আছে টোটালি 60টি। তো গ বিভাগের টোটালি প্রশ্ন আছে 60টি। তো যেহেতু সাজেশনটি প্রিমিয়াম সাজেশন, তাই তোমাদেরকে আমি ভাষা শিক্ষা বিষয়ের যে প্রশ্নগুলো সেগুলো আর দেখাচ্ছি না। তোমরা যদি চাও এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে আমি এই সাজেশনের ক্রয়ের জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে বাংলা জাতীয় ভাষা বা বাংলা আবাসিক সাবজেক্টের সাজেশনটি তোমরা ক্রয় করে নিতে পারবে। ইনশাল্লাহ 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। তো তোমাদেরকে আমি যে বিষয়গুলো একটু দেখিয়ে দিলাম, আমি তোমাদেরকে আমি প্রথম থেকে আবারও সেগুলো বিষয় একটু তুলে ধরার চেষ্টা করছি। তো তোমাদেরকে আমি নির্বাচিত কবিতার প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি, এরপর নির্বাচিত প্রবন্ধের প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি, এরপর নির্বাচিত গল্পের প্রশ্নগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি। অর্থাৎ আমি তোমাদেরকে টোটালি 40 মার্কের প্রশ্ন কিন্তু দেখিয়ে দিলাম। আর ভাষা শিক্ষাতে 40 মার্কের প্রশ্ন আছে। ইনশাআল্লাহ তোমরা যদি এই সাজেশনটি কমপ্লিট করতে চাও তাহলে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে ইনশাআল্লাহ সাজেশনটি কিনে নিতে পারলে 80 থেকে 90% প্রশ্ন ইনশাআল্লাহ কমন আসবে। তো তোমাদেরকে আমি ভাষা শিক্ষা বিষয় সাজেশনটি দেখাচ্ছি না, যেহেতু সাজেশনটি প্রিমিয়াম সাজেশন, তোমাদেরকে অবশ্যই সাজেশনটি ক্রয় করে নিতে হবে। তাই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনটি ক্রয় করে নিতে পারবে। ভাষা শিক্ষা বিষয় ক বিভাগে টোটালি আছে 11টি প্রশ্ন, খ বিভাগের আছে 15টি প্রশ্ন, অনুবাদ আছে 6টি, 3টি বই থেকে সার সঙ্গে পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এই ছিল বাংলা জাতীয় ভাষা বাংলা আবাসিক সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশনে আলোচনা। তোমরা যারা সাজেশন নিতে যাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে নাম্বার অবশ্যই নক করবে, অল্প পারিশ্রমিক বিনিময়ে তোমরা সাজেশনগুলো নিতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।